প্রিয় ভাই ও বোনেরা, জীবনে কখনো কি এমন মনে হয়েছে সবকিছু অন্ধকার, কোনো পথ নেই, সব শেষ হয়ে গেছে? আজকের আলোচনা আপনার জন্য। হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা ও ধৈর্যের শক্তি। দুনিয়ার জীবন ও হতাশা। আমাদের এই দুনিয়ার জীবন সুখ দুঃখ, পরীক্ষা নিরীক্ষা আর আনন্দ বেদনার মিশেলে গড়া। কখনো কখনো এমন হয় সব দিকেই ব্যর্থতা ঘিরে ধরে। তখন মনে হয় আমার কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু একজন মুসলমান কখনোই হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহর সাহায্য দেরি হলেও আসে, কিন্তু কখনো ভুল হয় না। আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল। আল্লাহ বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক ৩। নবী ইব্রাহিম আলাইহির ঘটনা মনে করুন। তাকে আগুনে ফেলা হলো। সবাই ভাবল এবার শেষ, কিন্তু তার মুখে শুধু এই দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। ফলাফল, আগুন হয়ে গেল শীতল আর নিরাপদ বাগান। এটাই আল্লাহর উপর ভরসার শক্তি। দুঃখে ধৈর্যের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন। সহিহ বুখারী। ধৈর্য মানে শুধু চুপচাপ বসে থাকা নয়, বরং হারাম থেকে দূরে থাকা, ইবাদতে অটল থাকা এবং বিপদে আল্লাহর উপর আস্থা রাখা। হযরত আইয়ুব আলাইহির কথা মনে করুন। তিনি বহু বছর রোগে ভুগলেন, সন্তান সম্পদ সব হারালেন, কিন্তু কখনো অভিযোগ করেননি, বরং দোয়া করলেন, হে আমার রব, আমি কষ্টে আছি আর আপনি পরম দয়ালু। আল্লাহ তার সব কষ্ট দূর করলেন, আবার নিয়ামত ফিরিয়ে দিলেন। হতাশ না হওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই কঠিনের সাথে সহজই আছে। সূরা আশার। অর্থাৎ দুঃখ কখনো স্থায়ী নয়, যত অন্ধকার হোক সকাল আসবেই। রাসূলুল্লাহ সারাইল যখন তায়েফে গিয়েছিলেন, তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, তবুও তিনি হতাশ হননি, বরং দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি আপনি সন্তুষ্ট থাকেন তবে এই কষ্ট আমি পরোয়া করি না। এমন ধৈর্য আর আস্থাই একজন মুমিনকে সত্যিকার বিজয় বানায়। বাস্তব শিক্ষা। আজ আমরা সামান্য সমস্যায় ভেঙে পড়ি, পরীক্ষায় ব্যর্থতা, চাকরিতে ব্যর্থতা, স্বপ্ন ভেঙে যাওয়া। কিন্তু মনে রাখতে হবে, আমাদের পরিকল্পনা সীমিত, আল্লাহর পরিকল্পনা অসীম। আজকের ব্যর্থতা হয়তো আগামী দিনের সফলতার দরজা, আজকের কষ্ট হয়তো আগামী দিনের রহমতের ঝর্ণাধারা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ বলেছেন, আল্লাহ কোনো প্রাণীর উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। সূরা আল বাকারা। তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং আল্লাহর উপর ভরসা করুন, ধৈর্য ধরুন এবং দোয়া করুন। মনে রাখবেন, যারা আল্লাহর উপর ভরসা করে ও ধৈর্য ধরে, আল্লাহ তাদের কখনো নিরাশ করেন না।